বাংলার আকাশে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আবারও একটি ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আবার ঘূর্ণিঝড়। শুধু সুপ্রিয় দর্শক, আজ 11ই অক্টোবর শনিবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণাবাতের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং কয়েকটি জেলাকে সতর্ক করলো। কোন কোন জেলাকে সতর্ক করলো আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রথমেই চলে যাব ওয়ার্নিং পেজে। সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাকে ওয়ার্নিং করলো। যে ওয়ার্নিং ইতিমধ্যে উঠে এসেছে, উত্তরবঙ্গের জন্য সুখবর, বৃষ্টিপাতের কোনো ওয়ার্নিং নেই। হালকা মাঝারি বৃষ্টি তো থাকবেই, কিন্তু যে ইয়েলো বা অরেঞ্জ এবং রেড অ্যালার্ট উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো নেই। এদিকে দক্ষিণবঙ্গের জন্য আজ দক্ষিণবঙ্গের ওয়ার্নিং রয়েছে। উপকূলবর্তী জেলাগুলির জন্য আজকে ওয়ার্নিং রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা আপডেট রয়েছে, তাতে আগামী 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে আপডেট ইতিমধ্যে দিয়েছে একেবারে মর্নিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ। সেখানে আগামী 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, লাইট টু মডারেট রেন ফর এভরি ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল, কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি। আগামী 13ই অক্টোবর অবধি এই বৃষ্টিপাত থাকবে। কিন্তু আজ কোন কোন জেলাকে ওয়ার্নিং করলো আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন জেলার জন্য রয়েছে ওয়ার্নিং সেটা একবার দেখে নিচ্ছি। সরাসরি পেট্রিগুল ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে কোন জেলায় রয়েছে আজ গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজ দক্ষিণবঙ্গের প্রধানত 6টি জেলার উপর রয়েছে সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে লক্ষ্য করা আছে নর্থ 24 পরগনাজ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর। এই 6টি জেলাতে আজ ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আপডেট রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যাবে আজ দক্ষিণবঙ্গের 6টি জেলার উপর। বাকি জেলার উপর কোনো সতর্কবার্তা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে আগামী 13ই অক্টোবর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গের জেলা সেখানে কিন্তু আজ কোনো সতর্কবার্তা নেই, যেটা আগেই বললাম। কোনো জেলাতেই কিন্তু এই 8টি জেলা, পার্বত্য জেলা এবং নিচের যে 3টি জেলা, কোনো জেলাতেই নেই আজ কোনো ওয়ার্নিং। হালকা মাঝারি বৃষ্টি তো থাকবে। এবার চলে যাচ্ছি আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাতের আপডেট আছে সরাসরি একবার দেখে নেব। স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে চলে এলাম, যেখানে কলকাতার আকাশে কিন্তু একদম মেঘমুক্ত আকাশ রয়েছে। কলকাতা হালকা মাঝারি যে মেঘ রয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনায় বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া যে অঞ্চল, সেই জায়গাগুলোতে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই সমস্ত জায়গাতে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর, সেখানেও কিন্তু একেবারেই মেঘমুক্ত আকাশ রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে। একেবারেই সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেট দেখানোর চেষ্টা করলাম। এবার চলে যাব বৃষ্টিপাতের আপডেট। সেই বৃষ্টিপাতের আপডেট আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত আছে। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে 2টোর সময়, অর্থাৎ একেবারেই দুপুর 2টোর সময় যে আপডেট লক্ষ্য করা আছে, তাতে দক্ষিণ 24 পরগনার জয়নগর, এদিকে গোসাবা, নামখানা, হলদিবাড়ি এই যে জায়গা একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ যে কোস্টাল এরিয়া সেখানে কিন্তু ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে কালাপাড়া,
পাথরঘাটা এই সমস্ত জায়গা, মির্জাগঞ্জ এই যে জায়গা, এই জায়গার উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দুটোর সময় যে আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ কোস্টাল এরিয়াতে, সেখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টির আপডেট লক্ষ্য করা যাচ্ছে। কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, এদিকে খড়দহ, বনগাঁ, হাবড়া, চাকদহ, সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘা, জলেশ্বর এই সমস্ত জায়গাতে দুটোর পর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখে নিই একেবারেই 4টের বা 5টার কাছাকাছি সেখানে কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এই যে জায়গা এবং বাংলাদেশ লাগোয়া যে জায়গা সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সঙ্গে কলকাতা, এদিকে চাকদাহ, চন্দননগর এই যে জায়গাগুলোতেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের ঢাকা, খুলনা এই সমস্ত জায়গাতে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। যদি একবারে সন্ধ্যের কাছাকাছি যায় সেখানে কিন্তু কোথায় কি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যের কাছাকাছি কোথাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার একেবারেই সমস্ত জেলাতে রয়েছে মেঘমুক্ত আকাশ, সেখানে কিন্তু কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল সোমবার, আগামীকাল রবিবার, সেই রবিবার কোথায় কি বৃষ্টি আছে একবার দেখে নিচ্ছি। দুপুরের পর থেকে কোথায় কি বৃষ্টিপাত আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই দুটোর পর কিন্তু কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু সতর্কবার্তা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট সঙ্গে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, সেখানে দক্ষিণবঙ্গে শুধুমাত্র হলদিবাড়ি, ফ্লেজারগঞ্জ, নামখানা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সেভাবে কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। সরাসরি উইন্ডের মাধ্যমে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার কয়েকটি জায়গা ছাড়া। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি গতকাল কোথায় কি বৃষ্টিপাত হয়েছে। গতকাল যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে বৃষ্টিপাত হয়েছে। 5:30টার যে আপডেট তাদের লক্ষ্য করা যাচ্ছে 69 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুর, দমদম 32 মিলিমিটার, 48 ডায়মন্ড হারবার, 16 মিলিমিটার দীঘা, 27 মিলিমিটার বহরমপুর, 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে হলদিয়া, সঙ্গে 35 মিলিমিটার হচ্ছে ব্যারাকপুর, 28 কল্যাণী এবং 3 মিলিমিটার বসিরহাটে বৃষ্টি হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টি হয়নি যে আপডেট লক্ষ্য করা আছে। এবং সকালের যে আপডেট গতকাল সকালে সেখানে 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে কন্টাই, 23 কলাইকুণ্ডা, বাকি হালকা মাঝারি বৃষ্টি সাগরদ্বীপ, বসিরহাটে হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর তাপমাত্রা যদি কথা ভাবি সেখানে কিন্তু একেবারে স্বাভাবিকের কাছে তাপমাত্রা রয়েছে, 31, 32 আশেপাশেই তাপমাত্রাগুলো রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি